সুমনা, সুমনা, শোন না। নন্দিনী, নন্দনকে না একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে, তুই দিয়ে দিবি রে? দেখ, আমি তোকে বলতাম না, কিন্তু কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আজকে তো আর্জেন্ট ফাইবার প্রেজেন্টেশন আছে। আর হ্যাঁ, মেডিসিনগুলো চেক করে নিস। কি হলো, কোনো প্রবলেম হলে বলে দে, আমি কলেজ থেকে এসে দিয়ে দেবো। না না, কোনো প্রবলেম নেই, তুই চিন্তা করিস না, আমি ঠিক দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসছি, বাই। এটাই হলো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। নন্দনকে এটাই দিতে হবে আমায়। তুমি এখানে, মিসেস ভাগলপুর? এবারে ইঞ্জেকশনের বাহানায় বদলা নিও না কিন্তু। আমি জানি নন্দিনী আমার যমজ বোন, কিন্তু ও সেটা দেখতে পারে না যেটা আমি দেখতে পেরেছি। ও নিজের ভালো বন্ধুকে চিনতে পারেনি, কিন্তু আমি চিনতে পেরে গেছি। এই নাও ইঞ্জেকশন নাও। নন্দন, আমি এখানে তোমাকে ইঞ্জেকশন দিতে এসেছি, তোমার বাজে কথা শুনতে নয়। বসো। হাতটা সামনে আনো। বিশ্রাম নাও এবার, তোমার এখন ঘুমের প্রয়োজন। আমি তো শুয়ে পড়ব, কিন্তু ঘুম তোমার উঠতে চলেছে। সুরভিমা, আজকে রান্না কি করতে হবে? যা মনে হয় তাই বানাও। তুমি তো জানো সবাই কি ভালোবাসে, বিশেষ করে নন্দিনীর দিকে খেয়াল রেখো, ওর কিন্তু ওষুধ চলছে। নন্দিনী, তুই কলেজ থেকে তো তাড়াতাড়ি চলে এলি। মা, আমি প্রেজেন্টেশনটা নিয়ে যেতে ভুলে গেছি, যেটা প্রেজেন্ট করার ছিল, বলেছিলাম না তোকে। নন্দন, নন্দন, কি হয়েছে? নন্দন, কি হয়েছে তোমার? নন্দন, 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 কি হলো কি? হে ভগবান! নন্দন, নন্দন, ওর বাবা। নন্দিনী, সুমনা, দেখো না ওর কি হয়েছে। নন্দন, নন্দন, চোখ খোল বাবা। আমি আসছি। নন্দিনী, তাড়াতাড়ি আয়। কোথায় গেলি তুই? নিখিলেশ, ডাক্তারকে ফোন করো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ করছি। নন্দন, 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 চোখ খোল বাবা। নন্দন। ছোট বৌমা, একে ওষুধ দিতে হতো না ঠিক সময় মতো? আরে আয় নন্দিনী, তাড়াতাড়ি।
ও হঠাৎ অজ্ঞান কি করে হয়ে গেল? সেটা তো ওই বলতে পারবে দাদু। নিখিলেশ ফোন ধরলো? ধরছেন না। ডক্টর ডাকার দরকার নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণে নর্মাল হয়ে যাবে। নন্দন, 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 এখন কেমন লাগছে বাবা? হঠাৎ করে তোর কি হয়ে গিয়েছিল? নন্দন, মা, ওই সুমনা যে ইঞ্জেকশনটা দিয়েছিল তারপরে আমি অ্যান্টিবায়োটিকের ইঞ্জেকশন তো এখানে, তাহলে তুই নন্দনকে কোন ইঞ্জেকশন দিয়েছিস? নন্দিনী, আমি ওকে নন্দিনী, এটা কি করলে তুমি? শাট আপ, জাস্ট শাট আপ। নন্দনের ওপর তোর হিংসা এতটাই বেড়ে গেছে যে তুই ওকে মেরে ফেলতে চাইছিস? লজ্জা করলো না তোর এরকম করতে? সুমনা, আমরা আগে বান্ধবী ছিলাম, তারপর বৌদি আর ননদ হয়েছে, আর এই থাপ্পড়টা তোকে তোর বৌদি মেরেছে। নন্দিনী, মাথা খারাপ হয়ে গেছে তোর? তোর সাহস কি করে হলো সুমনার গায়ে? খোকা, কেন তুই নন্দিনীকে বকছিস? এতে কি সত্যিটা বদলে যাবে? এই মেয়েটাকে তো আমার প্রথম থেকেই গন্ডগোলের মনে হয়েছে, আগে থেকেই সন্দেহ ছিল ওর ওপর। এবার দেখো তোমরা সবাই ওর কর্মকাণ্ড, দেখুন বাবা, দেখুন। এখানে তো সত্যিই একের পর এক নাটক চলছে, দেখে খুব ভালো লাগছে। কিন্তু জেঠিমা এতে অংশুমান, দাঁড়াও। আর নন্দিনী, এসব আবার কি? এ কাজ করার তোর সাহস হলো কিভাবে? যার গায়ে তুই হাত তুললি সে তোর বড় বৌদি, আর তোর ননদও। আর এসব হচ্ছেটা কি? আমাদের পরিবারে যে কেউ যে কোনো সময় যার তার গায়ে হাত তুলছে। আর আমাদের পরিবারে মেয়েদের গায়ে হাত তোলা হয় না। আই এম সরি মা, কিন্তু আমি ওর বৌদি বা ননদ হওয়ার আগে নন্দনের বোন, সেটাও যমজ, যাকে আরেকবার হারিয়ে ফেলবো ভাবলেও আমি ভয় পেয়ে যাই। আর ও যে ভুলটা করেছে না, আমার জায়গায় অন্য কোনো বোন হলেও সে এটাই করত। অনেক হয়েছে নন্দিনী, এখন এই ব্যাপারটা নিয়ে আর কথা বলার দরকার নেই। তুই নিজের রুমে যা। অংশুমান, সুমনাকে রুমে নিয়ে যাও। চলো সুমনা। দিদি, আপনারাও গিয়ে বিশ্রাম করুন। নন্দন এখন ভালো আছে, ওর কাছে আমি রয়েছি। যা নন্দিনী। যা ভালো বুঝিস কর, আমার কি? চলো, চুপ করো। অংশুমান, আমি এসব কিচ্ছু করিনি। আমি কেন চাইবো নন্দনের কোনো ক্ষতি হয়ে যাক? শান্ত হও সুমনা, সামলাও নিজেকে। আমি জানি তুমি এরকম কখনো করতে পারো না,
আর তোমাকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। কিন্তু জানি না কেন সুমনা, আমার এটা মনে হচ্ছে যে তুমি যেন কিছু লুকিয়ে যাচ্ছ। তোমাকে কি করে বলবো অংশমান, নন্দন ইচ্ছে করে ওই ইঞ্জেকশনের বোতল পাল্টে দিয়েছে যাতে সবাই আমাকে দোষী মনে করে। সুমনা, কি হয়েছে? কি ভাবছো তুমি? দেখো, যদি কিছু হয়ে থাকে তুমি আমাকে বলো। কি মনে হয় তোমার, ইঞ্জেকশন কি করে পাল্টে গেল? অংশমান, ইঞ্জেকশন যে করেই হোক বদলাক না কেন, সেটা তো ওকে আমি দিয়েছি না। আমার একবার চেক করে নেওয়া উচিত ছিল ইঞ্জেকশন দেওয়ার আগে। সব আমার ভুল। অংশমান, আমি নন্দিনীর সঙ্গে কথা বলে আসি। ও আমার বেস্ট ফ্রেন্ড। যতই ও সম্পর্কের অধিকার দেখিও আমার উপর রাগ দেখাক, আমার যদি কোনো ভুল নাও থাকে, তবু ও তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি এই সম্পর্কটাকে কিছুতেই ভাঙতে দেব না। আমায় কি ওকে সরি বলতে হবে। তুই এখানে কেন এসেছিস? যা না, অন্য কোনো উপায় ভাব আমার ভাইয়ের থেকে প্রতিশোধ নেবার। নন্দিনী, নন্দিনী, প্লিজ এভাবে বলিস না তুই। প্লিজ, আই এম সরি। নন্দিনী, আমাকে তোর যত বকতে ইচ্ছা করে তুই বক, কিন্তু আমার উপর রেগে থাকিস না। তুই আমার বেস্ট ফ্রেন্ড। এখানে সবার আগে আমি তোকেই চিনি। একমাত্র তুই, যার জন্য আমি এই পরিবার পেয়েছি, সব সম্পর্কগুলো পেয়েছি। আমার এরকম মনে হচ্ছে আমি যেন সবকিছু হারিয়ে ফেলছি। নন্দিনী, প্লিজ, আই এম সরি, প্লিজ। তুই এরকম ভুল করলি কি করে? মেডিকেল কলেজে তো আমাদের সবার থেকে ভালো স্টুডেন্ট তুই, তাই না? নন্দিনী, যা কিছু হয়েছে আমার অজান্তে হয়েছে। আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। আমার কথা বোঝার চেষ্টা কর নন্দিনী। আজকে যদি তোর এই ভুলের জন্য নন্দনের কিছু হয়ে যেত তাহলে কি হতো বল? আর মেডিকেলের ফার্স্ট স্টুডেন্ট এটা ভুলে যেতে পারে কি করে? কি শেখানো হয় ইনজেকশন দেওয়ার আগে? যে পেশেন্টকে কোনো ইনজেকশন দেওয়ার আগে রিচেক করা জরুরি। আমি জানি। প্লিজ, প্লিজ আমায় ক্ষমা করে দে। এটা আমার প্রথম আর শেষ ভুল মনে করে আমাকে ক্ষমা করে দে নন্দিনী। এরকম আর কখনো হবে না, বিশ্বাস কর। প্লিজ, আই এম সরি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় আমার ওয়েল উইশার হয়ে থেকেছিস। আমার উপর আর রাগ করে থাকিস না প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না। দেখ, আমি কান ধরছি। আমি কান ধরে তোর কাছে ক্ষমা চাইছি নন্দিনী। প্লিজ আর রাগ করিস না। আই এম রিয়েলি সরি। প্লিজ নন্দিনী, তুই একমাত্র আমার। না, তোর এই ভুলের আমার কাছে কোনো ক্ষমা নেই। আর সত্যি যদি তুই ক্ষমা চাস তাহলে তার কাছে গিয়ে চা যার তুই ক্ষতি করেছিস। ভাই, তুই আর কিছু নিবি? না, আমি গরম রুটি আর স্যালাড নিয়ে আসছি। আমার হয়ে গেছে। আরে নন্দিনী, তুই কোথায় যাচ্ছিস? দেখ, আমি তোর জন্য স্যালাড নিয়ে এসেছি। এখন এদের দুজনকে বন্ধু কম, ননদ বৌদি বেশি লাগছে। তবে ননদ কে আর বৌদি বা কে?
থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন সুরভিমা, যখন কেউ কারোর ওপর রাগ করে তখন সামনে থেকে রাগ দেখায় ঠিকই, কিন্তু সম্পর্ক নষ্ট হয় না। আমাদের মনে একে অপরের প্রতি ভালোবাসা থাকে তো, আর সেটা অটুট থাকে। শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়েই যায়। অংশুমান, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি খুব তাড়াতাড়ি নন্দিনীর মান ভাঙাবো। একদম ঠিক বলেছ সুমনা। ভালোবাসার শক্তির আগে আর কিছু রয়েছে কি? সুমনা, তুমি এটা কি করছো? একটা পুরনো পদ্ধতি প্রয়োগ করছি, যাতে আমাদের মনের বিশ্বাসটা আরো মজবুত হয়ে যায়। এইভাবে মোমবাতি জ্বালিয়ে? অংশুমান, তুমি কি জানো, যখন আমরা মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কখনো কখনো মামি রাগ করে আমার ঘরের সমস্ত লাইটের পাওয়ার কাট করে দিত, আর তখন আমি ভীষণ ভয় পেতাম। এই বিষয়টা একমাত্র দাদু জানতেন। জানো তখন উনি কি করলেন? উনি তখন আমাকে অনেকগুলো ক্যান্ডেলস এনে দিলেন, যাতে আমার লেখাপড়ায় কোনো বাধা না আসে, আর আমি যাতে একটুও ভয় না পাই। আর একদম সেরকমই হতো। যখন আমি ক্যান্ডেলস জ্বালাতাম তখন আমার মনে বিশ্বাসের একটা শিখা জ্বলে উঠত যে সবকিছু ঠিক হয়ে যাবে। আজও আমার সেরকমই খুব ভয় লাগছিল, তাই সেই জন্য আমি এই ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে আমার মনের বিশ্বাসটাকে আবার জাগিয়ে তুললাম। আর এখন আমার বেশ ভালো লাগছে অংশুমান। সুমনা, তুমি জানো তোমার মধ্যে এমন কি আছে যা আমি এত ভালোবাসি? তোমার পজিটিভিটি। এই পজিটিভিটি যে কষ্টকর সময়তেও তুমি খুঁজে পেয়ে যাও। নিজের এই বিশ্বাসকে সব সময় বজায় রেখো, কখনো হারিয়ে ফেলো না এটা। অংশুমান, আমার কাছে একটা আইডিয়া আছে, যার মাধ্যমে আমি নন্দিনীর রাগ ভাঙাতে পারবো আর তাকে আবার আগের মতো করতে পারবো। সুখী হও। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ঠিক আছে মা, ঠিক আছে। মা, এত সকালে কোথায় চললে? ঠাকুরদা, বাবা, সুরভিমা, আমি আবার আমার মেডিকেলের পড়াশোনা শুরু করতে চাই। আমি ভাবছি যে আমার আবার মেডিকেল কলেজে গিয়ে আমার লেখাপড়াটা শেষ করা উচিত। ওখানেই আমার আর নন্দিনীর বন্ধুত্ব হয়েছিল, আমাদের বেস্ট বন্ডিং হয়েছিল। বাড়ির বাইরে কলেজের এনভায়রনমেন্টে হয়তো নন্দিনীর মান ভাঙানো সহজ হবে। আরে বাহ, এ তো খুব ভালো কথা। এখন যদি আপনাদের অনুমতি হয় তাহলে আমি আবার আমার মেডিকেলের পড়াশোনা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই। তোমার লেখাপড়ায় কেই বা বাধা দেবে? মা, আমি সুমনাকে কলেজ ড্রপ করে দিয়ে অফিস চলে যাব। আসছি আমি তাহলে। সাবধানে থেকো মা। যা। তোমাকে আমি বলেছিলাম না, কেউ বারণ করবে না। কেউ বারণ করলো না তো? অংশুমান, তুমি তো ভালো করেই জানো যে আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, আর তার উপর সুরভি মা, ঠাকুরদা, বাবা, নন্দিনী, আরতি দিদি, এরা সবাই আমাদের বাড়ির মজবুত পিলার, যারা প্রতিটা মুহূর্তে আমাকে অনেক সাপোর্ট করেছেন। আর আজ একটা পিলারে ভাঙন ধরেছে, তাতে কি হয়েছে? আমি আমার ভালোবাসা দিয়ে সেই ভাঙনটাও আবার জুড়ে দেব। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি নন্দিনীর মান খুব তাড়াতাড়ি ভাঙিয়ে দেব। এবার যাওয়া যাক।
মনোরমা আন্টির সুমনার কলেজে যাওয়াটা একদম পছন্দ নয়। তাহলে তো এই কথাটা বড় মাকে জানাতে হবে। পরে নাটকটার জন্য উপভোগ করো, বুঝেছো? তুমি কি এতটাই নির্লজ্জ বেহায়া হয়ে গেছো? আরে যতবার এই চৌকাঠ পার করেছো বিপদ এসেছে এই বাড়িতে। ভুলে গেছো গতবার যখন কলেজে গিয়েছিলে কি হয়েছিল? কিন্তু না, তোমাকে তো কলেজ যেতেই হবে। তুমি তো নিশ্চিত করে নিয়েছো, তাহলে গিয়ে দেখাও আমায়। হ্যাঁ, আরে দিদি, পার করে দেখাও আমায় এই লক্ষণ রেখা। তারপরে কলেজ যাও। এই লক্ষণ রেখা খালি পায়ে পার করো।